হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে সাজা দিতে হবে। বগটুই হত্যাকাণ্ডের নায়ক তৃণমূলীদের অবিলম্বে সাজা দিতে হবে। বগটুই নারকীয় হত্যাকাণ্ডের নায়ক তৃণমূলীদের সাজা। বগটুই গণহত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। এদিন নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে সহ প্রতিনিধি দলের সদস্যরা। 2022 সালের 21শে মার্চ এলাকার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয়। সেই রাতে উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। কুপিয়ে ও আগুন চালিয়ে খুন করা হয় 10 জন শিশু ও মহিলাকে। ঘটনায় রাজ্য রাজনীতির সরগরম হয়ে ওঠে। 2023 সালের 21শে মার্চ সেই ঘটনার প্রথম বর্ষপূর্তিতে বগটুই গ্রামে একই ঘটনায় দুটি শহীদ বেদি তৈরি করা হয়। একটি শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যটিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ সেই বগটুই গণহত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি। সামনেই লোকসভা নির্বাচন, তার মধ্যে বগটুই ফের রাজনৈতিক দলগুলির নজরে। তবে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, স্বজন হারানো পরিবারের সদস্য মিহিলাল শেখ সহ তার আত্মীয় স্বজনেরা বিজেপি দলের সঙ্গে যুক্ত। তাই একজন সহযোদ্ধা হিসেবে আমরা তার বাড়িতে সমবেদনা জানানোর পাশাপাশি নিহতদের প্রতি আত্মার শান্তি কামনা করে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি। সাজা দিতে হবে, দোষীদের সাজা দিতে হবে, বগটুইয়ের দোষীদের সাজা দিতে হবে। দুধটা ওই দিক থেকে, দুধটা ওই দিক থেকে। দোষীদের ভুলছি না, ভুলবো না, বগটুইয়ের দোষীদের ওই দিকে গেলে ভালো হয়। ভুলবো না, বগটুইয়ের দোষীদের ভুলছি না, ভুলবো না, বগটুইয়ের রক্ত হবে না কো ব্যর্থ, বগটুইয়ের রক্ত হবে না কো ব্যর্থ। বিশ্বের মানুষ দেখেছে ভারতবর্ষের ইতিহাসে এইরকম ঘটনা কোথাও ঘটেনি। আর সেই দিন থেকে বগটুইয়ের মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমরা ওতপ্রোতভাবে যুক্ত। হতদরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষজনের পাশে দাঁড়াতে আমরা আজকে বগটুই গ্রামে এসেছি। কি করলেন? আমরা এখানে যারা ওই দিনে মারা গেছেন সেই শহীদদের প্রতি সম্মান জানালাম, শ্রদ্ধা জানালাম, তাদের আত্মার শান্তি কামনা করলাম। একই জায়গায় দুটো শহীদ বেদি কেন? সেই শহীদ বেদিটা কেন, তার উত্তর তৃণমূল দেবে। তাদের মনে ছিল না যে শহীদ বেদিতে ফুল দিতে হয়, পয়সা আছে, বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা। তারা শহীদ বেদি করে দিয়েছিল। আমরা যখন শহীদ বেদিতে মাল্যার্পণ ইত্যাদি করব বলে ঠিক করলাম, তখন ওদের মনে হলো যে শহীদ বনিতে মালা দিতে হবে। তাই তারা সকালের পরে প্রস্তুতি নিচ্ছে। আমরা ভাবছি যে আমরা কোন পৃথিবীতে, কোন বাংলায়, কোন বীরভূমে বাস করছি। 2 বছর আগে ঘটনা ঘটেছিল, আপনি আজকে পুষ্পার্ঘ দিতে এসে বললেন যে সিবিআই কে অবিলম্বে এই তদন্ত সম্পন্ন করতে হবে। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সিবিআই, তাহলে কেন আপনি এই দাবি তুললেন? আপনার মনে হচ্ছে এটা কোথাও ভুল হচ্ছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে। আমি আপনাদের মাধ্যমে মহামান্য হাইকোর্টকে এবং সিবিআইকে আর্জি করছি এই ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য। যে বিজেপি পুষ্পার্ঘ দিল আপনাদের শহীদদের প্রতি, কি বলবেন? আজকে আমাদের যে পরিবারের যে আমাদের স্ত্রী, মা, বোন, আত্মীয় স্বজন যেভাবে যাদেরকে অগ্নিসংযোগ লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, আজকে তার দ্বিতীয় বার্ষিকী। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় ধ্রুব সাহা মহাশয় এবং অন্যান্য আমাদের বিজেপির কর্মকর্তা এবং আরও অনেকেই নেতা নেত্রীরা উপস্থিত হয়েছেন আজকে এই শহীদ বেদিতে। যারা আজকে 2 বছর আগে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আজকে শহীদ বেদিতে ফুল দিয়ে তাদের আত্মার শান্তির কামনা করার জন্য এসছেন এবং সমবেদনা জানানোর জন্য এসছেন। তো আজকে আমাকে খুব ভালো লাগলো যে আজকে ওনারা সকলেই আজকে আমার পাশে, বিপদের দিনে, সুখের দিনে সবসময় ওনারা আমাদের পাশে আছেন, আমাদের এই পরিবারটার পাশে আছেন। তার জন্য আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দুটো শহীদ বেদি, সেটা ও যারা তৃণমূল যারা শহীদ বেদিটা করেছে তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে কেন তারা করেছে। আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমরা পূর্ণ করেছি। শাসক দল কি আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছে? না, আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেনি, বরং আমার উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি তো এর আগে বলেছি, যেমন শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যে চাকরিগুলো দিয়েছিল, আমার চাকরির কেন মাইনে বন্ধ করলো? আর বড় বড় লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে যে চাকরিটা দিয়ে কথা বলে গেল যে পরিবারটার পাশে আছি, পরিবারটার সম্পূর্ণ যা সমস্ত
দায়িত্ব আমরা বহন করব। আজকে এই পরিবারটাকে তো জলে ভাসিয়ে দিয়েছে আমাদের পরিবারটাকে। কারণ আমার যে আমি ডিউটি করছি অথচ আমি কোনো মাইনে পাচ্ছি না, তো আমার পরিবারটা কিভাবে চলে? সিবিআই যে তদন্ত করছে তাতে কি খুশি আপনারা? অবশ্যই সিবিআই তদন্ত যদি না হতো, রাজ্যের প্রশাসন যদি ইনভেস্টিগেশন করতে, কেসটা কবে হয়ে যেত এবং যারা দোষী তারা কবে বাইরে বেরিয়ে আসতো এবং এদের কোনো সাজা হতো না। তো সিবিআই ইনভেস্টিগেশন করাতে আমরা খুব খুশি, কারণ আমরা ন্যায্য ইনসাফটা পাবো, কারণ সঠিক বিধান হবে, সঠিক আইনটা ফাইসালাটা হবে, সঠিক বিচারটা পাবো। কারণ এক কথা হচ্ছে সিবিআই না থাকলে সঠিক বিচারটা হতো না। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।